আসসালামু আলাইকুম বন্ধুরা, হাজির হয়ে গেলাম আমি ইসনা শশী নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ফাঁকিবাজি সোনালু আঁকা বা একদম সহজে সোনালু ফুল আঁকা। অনেকেই সোনালু ফুল খুব পছন্দ করে, বাট ছোট ছোট ঝুড়ি ঝুড়ি ফুল একসাথে থোকা দেওয়া অবস্থায় কিভাবে আঁকতে হয় সেটি জানে না। আজকে আমি একটু সহজ করেই সামান্য কিছুটা রিয়েলিস্টিকও হবে আমাদের রেজাল্টটা, মানে রিয়েলিস্টিক করে সহজে কিভাবে আমরা সোনালু আঁকতে পারবো সেটাই দেখাচ্ছি। আমি এখানে অ্যাক্রিলিক এবং অ্যাক্রিমিন দুটি কালারই ব্যবহার করছি, ওয়াটার কালার আর কালার অ্যাক্রিলিক কালার দুইটার কম্বিনেশনেই কাজটা করছি। তাহলে হচ্ছে আমাদের ড্রয়িংয়ের খুব একটা প্রয়োজন পড়বে না, আমরা চোখের আন্দাজেই ছবিটা আঁকতে পারবো। তো তারপরও আমিও বলবো যে কোনো একটা রেফারেন্স দেখে ডালপালাগুলো পাতা কিভাবে রাখা হচ্ছে সেগুলো যদি একটু দেখে নেওয়া যায় তাহলে রিয়েলিস্টিক ভাইবটা আনাটা সহজ হয়। এখন সবচেয়ে কঠিন পার্ট যেটা, ডালপালা তো সবাই আঁকতে পারে, কিন্তু পাতাটার আঁকার পরে ফুলটা আঁকতে গেলেই একটু ভয় লাগে যে কীভাবে ফুল আঁকবো। এইখানে আমি যে ফাঁকিবাজিটা করছি সেটা হচ্ছে আমি প্রথমেই শাড়িটা ভিজিয়ে নিচ্ছি এবং আমাদের সোনালু ফুলের যে রঙটা সেই রঙটা আমি ভিজা অবস্থায় অ্যাপ্লাই করেছি। এখানে আমি এরপরের যে ফুলের পাপড়িগুলো আমি দিচ্ছি ছোট ছোট করে, সেটাও আমি ভেজা অবস্থাতেই দিচ্ছি, যার ফলে দেখা যাবে ভিজে ভিজে ফুলটা একটু ফেড হয়ে যাবে। আর ফেড হওয়ার অবস্থায় কিন্তু আমার কাছে এই ধরনের কাজগুলোই আমার কাছে করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, কেমন যেন একটা রিয়েলিস্টিক ভাইব আসে। আর যদি আলাদা আলাদা করে প্রতিটা ফুল আমরা আঁকি তাহলে সেটা একটা মানে কেমন একটা কার্টুনিশ ভাব আমার কাছে মনে হয়, যার কারণে আমি এভাবেই আঁকি। আর এভাবে আঁকার পরে কিন্তু রেজাল্টটা বেশ ভালোই লাগে। তো আমি এখানে লেয়ার বাই লেয়ার কাজ করে যাচ্ছি। ভিজা অবস্থায় আমি শুধু অ্যাক্রিমিন কালারটা অ্যাপ্লাই করেছি, এরপরে আমি আস্তে আস্তে হচ্ছে অ্যাক্রিলিক কালারগুলোতে ছোট ছোট করে ফুল আঁকছি এবং ডালপালাগুলোও দিয়ে দিচ্ছি। এখানে আরেকটা কাজ আমি করেছি, ব্যাকগ্রাউন্ডে ওয়াশ করেছি। তো ব্যাকগ্রাউন্ডে ওয়াশ করার সময়, ওয়াশ মানে হচ্ছে ধুয়ে ফেলা, আমাদের একটু ভিজিয়ে কাজ করতে হবে। তো যারা তোমরা বিগিনার আছো তাদেরকে আমি বলবো যে আমরা যে ফুলের কাজটা করেছি সেটা শেষ করার পরে ভালো করে শুকিয়ে তারপরে হচ্ছে তোমরা ব্যাকগ্রাউন্ড ওয়াশে যাবা, এতে করে হচ্ছে এলোমেলো হওয়ার ভয় থাকবে না। যেমন এই আমার নীল পাতাটার রংটা কিন্তু ছড়িয়ে গেছে, বাট আমার এটা তো প্রবলেম নেই, কারণ আমি এটা কন্ট্রোল করতে পারবো, আমি এটাকে ছড়িয়ে কাজ করতে পারবো। কারণ তোমরা যদি হয়তো ফার্স্ট টাইমেই ভেজা অবস্থায় কাজ করতে যাও তাহলে দেখা যাবে ফুলের ভিতর রঙগুলো ঢুকে যাবে, আর এতে করে একটা লাইন সৃষ্টি হবে যেটা ভালো লাগবে না দেখতে। আর আমাদের কিন্তু ভেজে যখন আমরা কাজ করব, ওয়াশ করব, তখন খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, মানে যেটুকু রং করবো তার থেকে আরও বেশি করে ভিজিয়ে নিতে হবে, না হলে কিন্তু রংটা ছড়িয়ে যে শেষে একটা লাইন তৈরি হবে, যে লাইনটা দেখতে একদমই ভালো লাগবে না। আর এটা ভিজানোটা আমাদের কাপড় অনুমান করে, যখন আমরা কোনো সুতি কাপড়ে কাজ করব সেটা একটু কম ভিজাবো, আর হাফ সিল্কের কাজ করলে একটু বেশি ভিজিয়ে নিতে হবে, কারণ হাফ সিল্কের রংটা ছড়ায় বেশি। এই তো আমার মোটামুটি রেডি, বাট এটা ফাইনাল না। আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এটার ফাইনাল রেজাল্টটা কেমন এসেছে এটা একদম গায়ে পরে তারপর তোমাদেরকে দেখাবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।